নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মুগ ডাল। এখানে হাফ কাপ মতন মুগ ডাল আছে। মুগ ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই মুগ ডালটাকে আমি একটা মিক্সচার ব্লেন্ডারে নিয়ে নেব, নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, একদম মিহি পেস্ট তৈরি করব। বন্ধুরা, আজকে মুগ ডাল দিয়ে আমি ভীষণই মজার একটা মিষ্টি তৈরি করব। তো চলুন মুগ ডালটাকে সবার প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দেবো এর ভিতরে অল্প একটু জল দিয়ে তারপর আমি পেস্টটা তৈরি করব, একদম যেন দানা দানা না থাকে। তো দেখুন এই যে আমি এটাকে এবার এই যে পেস্ট তৈরি করে নিয়েছি। চলুন এবার একটা মিক্সিং বলে এটাকে ঢেলে নিই। আর একদম মিহি পেস্ট তৈরি করেছি। তো এটাকে আমি একটা মিক্সিং বলে ঢেলে নিলাম। এরপর এর ভিতরে দিয়ে দেব আমি 1 কাপ মতো সুজিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি যতটা ডালের পেস্ট নিয়েছি আর সুজি নিয়েছি, আমার কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। মানে সুজিটাকে ডালের পেস্টের সাথে মেশানো একদম ঠিকঠাক হয়েছে। একদম মানে ঝোলঝোলও হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। আমি যতটুকু নিয়েছি সুজিটা কিন্তু ভিজে মানে সফট হয়ে যাবে। তো এবার এটাকে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। তো দেখুন এটা কিন্তু একটুখানি এই যে শক্ত টাইট হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে সামান্য একটু জল দেব, যেহেতু সুজিটায় জল টেনে নিয়েছে। তো এর ভিতরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এটাকে মিশিয়ে নিয়েছি। আর এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এটার থেকে আমি ছোট ছোট টুকরো নেব। এর কোনো শেপের দরকার নেই, আমি এটাকে এরকমভাবে ভেজে নেব। তো দেখুন এরকমভাবে কিন্তু আমি সমস্ত এই যে ছোট ছোট বড়ার মতন করে আমি ভেজে নেব। তো দেখুন এগুলোকে আমি সমস্ত এগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভাজবো। এটা কিন্তু কাঁচা থাকলে হবে না, ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখুন সমস্তগুলো কিন্তু আমি উল্টে দিয়েছি এক এক করে। আর এই যে এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে আমি কিন্তু এগুলোকে উঠিয়ে নেব।
তো দেখুন এই যে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে, কাঁচা থাকলে কিন্তু চলবে না। আর সমস্তগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো দেখুন এই যে আমি সমস্তগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে আমি একটা মিক্সচার ব্লেন্ডারে নিয়ে নেব। তো মিক্সচার ব্লেন্ডারে নিয়ে দেখুন আমি এমনভাবে গুঁড়ো করেছি যাতে একটু দানা দানা থাকে, একদম মিহি না হয়ে যায়, সেরকমভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে। তো দেখুন একটু দানা দানা রয়েছে, আমি সেরকমভাবে কিন্তু গুঁড়োটা করেছি, একদম মিহি করে করিনি যে সুজির দানার মতন হয়ে গেছে তেমন কিন্তু না, তার থেকেও একটু মোটা মোটা আছে, ঠিক তেমনভাবেই কিন্তু আমি গুঁড়োটা করেছি। তো দেখুন সমস্তগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন এই যে সমস্তগুলো কিন্তু আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, সসপ্যানে দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি। আমার যতটা মানে গুঁড়োটা হয়েছে, ডাল আর সুজির গুঁড়োটা হয়েছে সেই অনুপাতে কিন্তু আমি চিনিটা দিয়েছি। দিয়ে দিলাম 1/2 বাটি জল। তো 1/2 বাটি জল দিয়ে এখানে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব। সুগার সিরাপ না, জাস্ট একটা আঠালো চিনির শিরা তৈরি করব। আঠালো তৈরি করতে হবে, একদম পাতলা তৈরি করলে কিন্তু হবে না, একটা আঠালো মতন শিরা হবে, হাতে দিলে যাতে একটু চিটচিট করে এরকমভাবেই কিন্তু শিরাটাকে তৈরি করতে হবে। তো দেখুন এই যে শিরাটাকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে, আর যে কোনো মিষ্টিতে এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তো যাদের এলাচের গন্ধটা ভালো লাগে না তারা কিন্তু দেবেন না। আর দেখুন এই যে শিরাটাকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটুখানি ফুড কালার, যাতে কালারটা মানে দেখতে ভালো লাগে, তার জন্য ফুড কালারটা দেব। আর যাদের ফুড কালারটা পছন্দ না তারা কিন্তু কালারটা দেবেন না, একদম সিম্পলভাবে তৈরি করবেন। তো আমি দেখা সৌন্দর্যের জন্য কিন্তু ফুড কালারটা দিয়ে দিলাম, এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। তো এরপর আমি এই গুঁড়োগুলো এর ভিতরে দিয়ে দেব, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব ভালো করে। তো দেখুন সমস্তগুলোকে আমি ভালো করে শিরাটার সাথে মিশিয়ে দেব। এই মিশানো কাজটা কিন্তু ভালো করে করতে হবে, যাতে সমস্ত এই গুঁড়োটা মানে এই সুজির আর মানে মুগ ডালের যে গুঁড়োটা আমি তৈরি করেছি এটা যেন পুরো শিরাটাকে টেনে নিতে পারে, এমনভাবে মিশাতে হবে, কোথাও যেন মানে বাকি না থাকে, এরকমভাবে তৈরি করতে হবে। বাকি থাকলে কিন্তু সেগুলো মুখে পড়লে শক্ত শক্ত লাগবে। এটাকে এমনভাবে মিশাতে হবে যেন এগুলোটা পুরো রসটাকে টেনে নেয় আর একদম সফট হয়ে যায়। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, ঢেকে রেখে দেব। তো দেখুন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নিলাম। এবার এটাকে আমি একটু সাইড করে নেব। দেখুন এই যে কত সুন্দর শিরাটাকে টেনে নিয়েছে, আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কিছু চারমগজ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটা লাড্ডুর শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কোনো প্লেটে এরকম প্লেটে সমান করে দিয়ে তারপরে চৌকো করেও তৈরি করে নিতে পারেন। তো আমি এটা হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু তৈরি করে নেব। লাড্ডুটা তৈরি হয়ে যায়। তো দেখুন এই যে এরকমভাবে আমি কিন্তু লাড্ডুগুলোকে তৈরি করে নেব। দেখুন এই যে কতটা সুন্দর লাগছে দেখতে। তো এরকমভাবে সমস্ত লাড্ডুগুলো
আমি তৈরি করব। লাড্ডুটা একটু ছোট সাইজ হয়ে গেছিলো, সেই জন্য আমি একটু বড় করে নিলাম, আর একটু দিয়ে বড় করে নিলাম। তো যাই হোক, এরকমভাবেই কিন্তু সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো কেনা লাড্ডু। তো এটা কিন্তু একদম কম খরচে তৈরি হয়ে যায়। তো দেখুন, এরকমভাবে সমস্ত লাড্ডুগুলো কিন্তু আমি এই যে তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমি তৈরি করে নিয়েছি রাখি বন্ধন স্পেশাল লাড্ডু। তো অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখলেন তো বন্ধুরা, সামান্য একটু জিনিস দিয়ে কত সুন্দর লাড্ডু তৈরি করে নিয়েছি ঘরে। তো অবশ্যই তৈরি করুন।